বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ব্রেড ডোনাট রেসিপি। ব্রেড ডোনাট রেসিপির জন্য এখানে আমি একটা বাটিতে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচের মতো লবণ আছে। অ্যাড করে দিব কিছুটা চিনি। এখানে আমি প্রায় 6 চা চামচ চিনি অ্যাড করব, যেহেতু ডোনাট বানাচ্ছি মিষ্টিটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 2 চা চামচ ইস্ট ব্যবহার করব। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট, এখানে 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আর এখানে কিছু মেল্ট করা বাটার দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ বাটার আমি ওভেনে মেল্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিব কিছু গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 4 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। সব কিছু খুব ভালো করে মিক্স করতে হবে। এখন যে কাজটা করব, আমি একটা ডিম দিয়ে দিব। এখানে মাঝখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি হাতে সহনীয় গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা বেশ সফট থাকবে আর বেশ ভালো মতো ফুলে উঠবে। চুলার পাশে আমি এখন আধা ঘন্টার জন্য এটা দিয়ে দিলাম। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ ফুলেছে আর কি পরিমাণ সফট হয়েছে। এটাকে খুব ভালো করে মেখে নিব। একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটাকে আমি একটু মোটা করে বেলে নিব, খুব বেশি পাতলা করব না, যেহেতু ডোনাট বানাচ্ছি। ডোনাটগুলো কিন্তু একটু মোটাই থাকে। একটি কাপের সাহায্যে আমি এগুলো কেটে নিচ্ছি। একটি কাপের সাহায্যে ডোনাটগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। একটা পানির বোতলের ক্যাপের সাহায্যে আমি মাঝখানে একটু ডিজাইনটা দিয়ে নিচ্ছি। মাঝখানে ছোট করে গোল করে ডিজাইন করে নিচ্ছি। ডোনাটের শেপ দিয়ে নিলাম।
একইভাবে আমি আবার আরও একটা রুটি তৈরি করে নিব। ঠিক একইভাবে আমি আরেকটা রুটি একটু মোটা করে বেলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি। একটা কাপের সাহায্যে আমি এরকম করে গোল করে নিব, তারপর মাঝখানে পানি বোতলের ক্যাপ দিয়ে ডিজাইনটা করে নিব। এখানে সব মিলিয়ে প্রায় 13 পিস ডোনাট বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে প্রায় 13 পিস ডোনাট হয়েছে। ডোনাটগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিতে হবে। অলরেডি একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়েছে। ডোনাটগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো মাশাআল্লাহ বেশ ফুলে গিয়েছে। সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ডোনাটগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ডোনাটগুলো ভেজে নিতে হবে। ডোনাটগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ডোনাট ভেজে নিব। এরই মাঝে তৈরি হয়ে গেল কিন্তু আমার দারুণ মজাদার ব্রেড ডোনাট। এর উপরে আমি কিছু চিনি একটু ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে গেছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।